বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন হলো মাথাভাঙ্গা কালচারাল সোসাইটির পরিচালনায়। এদিন এখানে সকাল 9টা থেকে সারাদিন ব্যাপী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও আমন্ত্রণমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন এই অনুষ্ঠানের সভাপতি আলিজার রহমান বলেন, আঞ্চলিকতাবাদ যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে তাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুলের আত্মত্যাগ চাপা পড়ে যাচ্ছে। তাই যাতে এই আত্মত্যাগ যাতে চাপা না পড়ে যায়, তাই তাদের এই কর্মসূচি। তিনি আরও কি জানালেন আমরা শুনে নেব। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আমরা দীর্ঘ 11 বছর ধরে এই মাথাভাঙ্গা কালচারাল সোসাইটির পক্ষ থেকে কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস একই দিনে আমরা পালন করে থাকি। কারণ এই দুই কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তারা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন। আমরা তাই দুই কবিকে আমরা অন্তরস্থলে তাদেরকে গেঁথে রেখে মাথাভাঙ্গা কালচারাল সোসাইটি সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে এই দুই কবিকে আমরা স্মরণ করে থাকি এবং তাদের যে আত্মত্যাগ, তাদের যে জীবনী, তাদের চিন্তাধারা, তাদের যে মানসিকতা, দেশ গঠনে তাদের যে ত্যাগ, সেটাকে আমরা স্মরণ করি, সচিত্তে স্মরণ করি এবং বর্তমান সমাজে মানুষের কাছে সেটাকে তুলে ধরার জন্য চেষ্টা করছি। আমরা এই কর্মসূচিতে মাথাভাঙ্গা পৌরসভার সহযোগিতা পেয়েছি। মাথাভাঙ্গা পৌরসভা আমাদের সহযোগিতা করে থাকেন। তাদের সহযোগিতা 11তম বার্ষিকী এই কর্মসূচি আমাদের অনুষ্ঠিত হচ্ছে। আগামী দিন, সামনে বছর আমরা এই কর্মসূচি 3 দিনের জন্য আমরা করব বলে আমরা ঘোষণা করেছি। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে আজকে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা তাদের মূর্তি স্থাপন করব। আপাতত আবক্ষ মূর্তি স্থাপন করব। আগামী আগস্ট মাসে তাদের মূর্তি আমরা স্থাপন করব এবং আমরা এই কথা বলতে চাই যে আজকে আঞ্চলিকতাবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, সেই আঞ্চলিকতাবাদের মধ্যে চাপা পড়ে যাচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে লড়াই, যে আত্মত্যাগ, যে তাদের যে চিন্তাধারা, সেটা আজকে চাপা পড়ে যাচ্ছে। আমরা তাদের এই ঐতিহ্যকে পুনরুদ্ধার করবার জন্য মাথাভাঙ্গা কালচারাল সোসাইটি আমরা বদ্ধপরিকর। আগামী দিন এই চিন্তাধারা মানুষের মধ্যে, বর্তমান নবপ্রজন্মের কাছে আমরা ছড়িয়ে দিতে চাই এবং কালচারাল সোসাইটির আমার যে সমস্ত সকল সদস্য যারা রয়েছেন, যারা এখানে আমাদের কুটি ভাই থেকে শুরু করে, আমাদের গৌতম থেকে শুরু করে, গোপাল তরফদার থেকে শুরু করে, মানিক থেকে শুরু করে আরও যারা এই কালচারাল সোসাইটির জন্য, বুলনম দাস, আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা রয়েছেন, তাপস, বিপ্লব থেকে শুরু করে সবাই, সন্দীপ বর্মন, সবাই যেভাবে এগিয়ে আসছেন, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ যেভাবে এগিয়ে আসছেন, আমরা কৃতজ্ঞ সবার কাছে। আগামী দিন নিশ্চয়ই এই কর্মসূচি একটা বৃহৎ জায়গায় পৌঁছাবে। প্রজন্মকে আমরা বলতে চাই যে রবীন্দ্রনাথ এবং নজরুলকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের যে উত্তরসূরি, আমাদের যে বৃহৎ চিন্তাধারা, আমাদের বৃহৎ মানসিকতা, সেটা বিফলে যাবে, সেটা ধ্বংস হয়ে যাবে। রবীন্দ্রনাথ নজরুলকে ভুলে গেলে আমরা গোটা বিশ্বকে ভুলে যাব। তাই রবীন্দ্রনাথ নজরুলকে আমাদের ভুলে গেলে চলবে না। রবীন্দ্রনাথ নজরুলকে আমাদের আগামী দিন আরও বৃহত্তরভাবে মনের মধ্যে জাগ্রত করতে হবে, নবপ্রজন্মের কাছে সেটা তুলে ধরতে হবে। এই দায়িত্ব সবাইকে নিতে হবে।